ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 4 এবং 5 নম্বর শ্লোক দুটি শুনব। বুদ্ধির জ্ঞানম অসংমোহ ক্ষমা সত্যং দমঃ সমঃ সুখং দুঃখং ভাব অভাব ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টিস্তপো দানং যশো অযশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্তয়েব পৃথগ্বিদঃ। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনঃসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা সমতা, সন্তুষ্টি তপস্যা, দান, যশ ও অযশ। প্রাণীদের এই যে সমস্ত বিভিন্ন ভাব, তা আমার থেকেই উৎপন্ন হয়। তাৎপর্য: ভগবান নিশ্চিতভাবে বলে দিচ্ছেন কোথা থেকে জীবের এই সব ভালো অথবা মন্দ গুণগুলি আসছে। যেমন সত্যও আসছে ভগবানের থেকে, তেমনি মিথ্যাও আসছে ভগবানের থেকে। যেমন পুণ্যর সৃষ্টি ভগবান, পাপের সৃষ্টিও ভগবান। মানুষের মনে প্রশ্ন আসতে পারে, ভগবান তো সর্বমঙ্গলময়, তাহলে সেই ভগবানের শরীর থেকে পাপ কিভাবে আসতে পারে? কেমনভাবে মিথ্যে আসতে পারে? আমরা যদি ভগবানকে মানি, ভগবানের কথা শুনি, তাহলে আমাদের মধ্যে সুগুণ আসবে। আর যদি আমরা ভগবানের কথা না শুনি, ভগবানকে না মানি, তাহলে আমরা সব রকম অসৎ গুণগুলি লাভ করব। ভগবানের মধ্যে উভয় জিনিসই আছে বলেই তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। ভগবানের সম্মুখভাগে যেমন শুভ জিনিসগুলি থাকে, তেমনি তার পৃষ্ঠদেশে অশুভ জিনিসগুলিও থাকে। একদিকে যেমন তিনি বৃহত্তম থেকেও বৃহৎ, আবার ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্র, তাহলে যদি ভগবান শুধু বৃহৎই হতেন, ক্ষুদ্র না হতেন না, তাহলে আমরা ভগবানকে কমপ্লিট বলতে পারতাম না। কাজে যা কিছু আমরা দেখি, শুনি, সব কিছুই উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা আমাদের মনোভাব, শরণাগতি অনুযায়ী সেই ভাব লাভ করি। কৃষ্ণ ভক্তি করলে ধীরে ধীরে সদ্গুণগুলি মানুষের মধ্যে আসবে। নিম্ন রুচির জিনিস আর তখন পছন্দ হবে না। শ্রীল প্রভুপাদ এখানে প্রতিটি শব্দের অর্থ বিশদভাবে বলেছেন। প্রথমে তিনি বলেছেন বুদ্ধি কাকে বলে। বুদ্ধি হচ্ছে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। আর জ্ঞান কাকে বলা হয়? জ্ঞান বলা হয় যখন জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধ জন্মায়। অসংমোহ, অসংমোহ মানে হচ্ছে সংশয় ও মোহ থেকে মুক্তি। অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করা আমাদের উচিত নয়। সব কিছু সতর্কতা ও যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে। আর ক্ষমা কাকে বলে? যে যত ভক্তি পথে এগোবে, তার মধ্যে তত ক্ষমা গুণ প্রকাশ পাবে। সহিষ্ণু হবে এবং অপরের ভুল ত্রুটি মার্জনা করতে পারবে। আদর্শ বৈষ্ণব মানুষের ভুল ত্রুটি দেখতেই পান না। ক্ষমাশীল ব্যক্তি ভগবানের অতি প্রিয় হন, কারণ ভগবান কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। হৃদয়ে কখনো বাজে জিনিস রাখতে নেই। সত্য কথা বলা উচিত, সত্যকে কখনো বিকৃত করা উচিত নয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে তাই বলেছেন যে সত্য যদি অপ্রিয় হয়,
তবু দৃঢ়তা ও সপ্রতিহতার সাথে অকপটভাবে সত্য কথা বলা উচিত। সত্যের সংজ্ঞা হচ্ছে অপরের হিতের জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে প্রদান করা। আর দম বা ইন্দ্রিয় সংযম না করলে আমরা পারমার্থিক উন্নতি করতে পারব না। তাই আমাদের ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত করতে হবে। কৃষ্ণভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তাই গ্রহণ করতে হবে, আর যা প্রতিকূল তাকে বর্জন করতে হবে। ভয় এবং অভয় এই দুটোই আসছে ভগবানের থেকে। ভয় কেন হয়? ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলে আমাদের ভয়ের উৎপত্তি হয়। কৃষ্ণ ভাবনাময় যে ভক্ত সে সর্বদাই নির্ভীক থাকে, কারণ তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাওয়ার বিষয়ে সুনিশ্চিত থাকেন। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কী আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। তাহলেই আমরা সব রকম ভয়ের হাত থেকে মুক্ত হতে পারব। আর অহিংসা, এটাও আমরা ভগবানের কাছ থেকেই পাচ্ছি। হিংসা কি? হিংসা হচ্ছে শ্রীল প্রভুপাদ কত সুন্দর করে বুঝিয়েছেন যে হিংসা হচ্ছে যখন কাউকে শ্রীকৃষ্ণকে জানতে না দেওয়া, ভগবত ভক্তি করতে না দেওয়া, সেটাই হচ্ছে প্রকৃত হিংসা। তাহলে অহিংসা কি? অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার জন্য মানুষকে শিক্ষা দেওয়া। যে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করা। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তি থেকে মুক্ত হওয়া। অত্যধিক আসক্তিও যেমন ভালো নয়, তেমনি অত্যধিক বিরক্তিও ভালো নয়। এই জগতের সব কিছু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আসক্তি ও বিরক্তি রহিত হয়ে। কৃষ্ণ ভক্তি করার জন্য যা অনুকূল তাই আমাদের গ্রহণ করতে হবে, আর যা প্রতিকূল তাকে বর্জন করতে হবে। তাকেই বলা হয় সমতা। আর তুষ্টি মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন। ভগবানের কৃপায় যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, সেটাই হচ্ছে তুষ্টি। যে সন্তুষ্ট সেই সুখী। এই সন্তুষ্টিটাও আমরা ভগবানের কাছ থেকেই পাই। তপ বা তপস্যা মানে হচ্ছে কৃচ্ছ সাধন। এই কৃচ্ছ সাধন সম্বন্ধে বেদে অনেক নিয়ম নিষ্ঠা দেওয়া আছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের কতগুলো নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতন অনাবশ্যক উপবাস করা উচিত নয়। দান কি? উপার্জিত অর্থের কিছু পরিমাণ আমাদের সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। আর এই যশ হওয়া উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন
যখন তিনি ভগবানের মহান ভক্ত রূপে প্রসিদ্ধি লাভ করেন। সেটি প্রকৃত যশ। কাজেই বোঝা গেল, যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, ভগবানের ব্যবস্থাপনায় তার মধ্যে সমস্ত সদ্গুণের বিকাশ হয়ে থাকে। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মধ্যে নেই এমন কোনো কিছুই এই জড়জগতে প্রকাশিত হতে পারে না, সেটিই জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, তবুও সব কিছুই শ্রীকৃষ্ণ থেকেই প্রবাহিত হচ্ছে বলে আমাদের উপলব্ধি করা উচিত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান সৃষ্টির রহস্য উন্মোচন করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।